এক বা দুই দিন নয়, 1 মাস ধরেই রাস্তা পুকুরে পরিণত হয়ে রয়েছে। মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তানিবাড়ি এলাকার রাস্তা আজ আস্ত পুকুর। বিগত 1 মাস ধরে জলমগ্ন এলাকা, জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই জল দিয়ে নিত্য যাতায়াত করতে গিয়ে চর্মরোগে আক্রান্ত এলাকার শিশুরা। নিকাশি নালা না থাকায় এমন পরিস্থিতি। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যকে বারংবার জানালেও সমস্যার সমাধান হয়নি। গ্রামবাসীদের শুধু জুটেছে আশ্বাস, যদিও পঞ্চায়েত প্রধানের দাবি খুব দ্রুতই এলাকায় নিকাশি নালার কাজ শুরু হবে, মিটবে সমস্যা। তবে কবে শুরু হবে তার সদুত্তর পাওয়া যায়নি। একটা সমস্যা অনেক দিন থেকে আছে, মোটামুটি 10 বছর থেকে। এরকম মোটামুটি 10 মিনিট যদি বৃষ্টি পড়ে তাহলে 2 মাস এখানে জল, আর পুরা জায়গাটা নিচে আছে। পুরা 2 মাসের মধ্যে 2 মাস আর কোনোই নাই, এত বড় বড় পিল্লু হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আর পুরা মাছরের এত আছে, সবাইকে মোছা, এরকম সবাইকে ডেঙ্গু হচ্ছে, সবাইকে ভয় আছে, পায়ে কিছু যাবার কিছু অবস্থাটা খুবই খারাপ আছে। এরকম কতবার বললাম গ্রামকে, এদেরকে সবাই গিয়েছে প্রধান মেম্বারের কাছে, এখনো পর্যন্ত সবাই আশা দিয়েছে যে হবে হবে হবে, এরকম করে আশা দিয়েছে। এরা এখন সবাই বলছে না, প্রধান মেম্বারের কাছে কতবার গিয়েছে, আর যাব না, না হলে আমাদের কিছু না হলে এটা আমরা রাস্তাটা জাম করব। একটা ব্লকে লিখিত দিয়ে তারপরে থানাতে লিখিত দিয়ে তারপরে জাম করব। কি কি রোগ হচ্ছে? ওই যে ডেঙ্গু হয়ে যাচ্ছে, মাছর বড় বড় আছে, এরকম চললে বড় বড় পিল্লু উঠে যাচ্ছে পায়ের মধ্যে, ওরকম কাটছে, ঘা হচ্ছে, বড় বড় ঘা হয়ে যাচ্ছে পায়ে, নিচে যাবার মুরা মুশকিল আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা যত ফুর্তি ভালো করে দিবে সারানটা, ও তো ভালো হবে। সবাই তো বলেছে যে করব, যদি না করে কি করবে? না করলে আগে আমরা আন্দোলন করব। আপনার নাম? আমার নাম শেখ তফিজুল। এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ জল যন্ত্রণায় ভুগছে, অনেকের পায়ে ঘা দগদগ করছে, অনেকে এমনকি ডেঙ্গু আক্রান্ত, কিন্তু জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। কি বলবেন? হ্যাঁ, ওই রাস্তাটা একটু নিচু আছে, ওখানে জল জমে যাচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওই রাস্তাটা করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমাদের 17 তারিখে ওপেনিং আছে, টেন্ডারটা ওপেন হবে। তারপরে যে প্রসেসে যেটুকু সময় লাগে, মাসখানেকের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। ওই রাস্তার জন্য আমাদের 3 লক্ষ টাকা স্কিম দেওয়া হয়েছে। তো এই মাসখানেকের মধ্যে রাস্তাটা হয়ে যাবে। আমাদের উন্নয়নমূলক কাজ চলছে, গ্রাম পঞ্চায়েতে চলছে, পঞ্চায়েত সমিতিতেও চলছে, জেলা পরিষদ থেকেও আমাদের কাজ হচ্ছে। তো সব দিক থেকে আমরা চেষ্টা করছি আমাদের পুরো মানিকচক ব্লককে সুন্দর করে যা যা সমস্যা আছে মানুষের সবগুলো সমাধান করার জন্য। আপনার নাম বলবেন, কি দায়িত্ব রয়েছে? আমি তখন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত।